বললেন যে আমি এতক্ষণ সময় আলোচনা করব। মোবাইলের সামনে রেখে হুজুর আলোচনা করলেন। ওই টাইম যেমন পর্যন্ত কনক্লুশন টানলেন, কনক্লুশন টানার পর সবাই স্লিপ দিতে থাকলো, হুজুর আরেকটু বলেন, হুজুর আরেকটু বলেন। তো হুজুর বলেন আমি তো ঢাকা যাচ্ছি, যাওয়ার পথে এখানে বক্তব্য দেওয়ার কথা ছিল 9টার সময়, 11টা বেজে গেছে। যাই হোক সবাই রিকোয়েস্ট আমি আরো আধা ঘন্টা বলবো। তো ওই আধা ঘন্টায় হুজুর নামাজ সম্বন্ধে বললেন এবং নামাজ মুসলমানদের একটা সার্টিফিকেট। বিভিন্ন খ্রিস্টানদের পুরুষ আছে, হিন্দুদের পৈতা আছে, ব্রাহ্মণদের একটা লেবাস আছে, তারপরে বৌদ্ধদের হইতা গেরুয়া রঙের পোশাক আছে, তার দিয়ে তাদেরকে চিনা যায়। কিন্তু মুসলমানের চিহ্ন কি? সবাই আমরা এক বাক্যে বলছি টুপি, দাড়ি, পাজামা, পাঞ্জাবি, চিহ্ন হলো নামাজ। নামাজের মাধ্যমে আপনি যে মুসলমান, আপনি নামাজ আদায় করেন, 5 ওয়াক্ত মসজিদে যান, আপনাকে মসজিদের লোকজন সার্টিফাই করে যে হ্যাঁ উনি নামাজ ছিলেন। এইটা হলো আপনার সার্টিফিকেট। এই যে শিক্ষা, সহজ সরল শিক্ষাকে আমরা আদায় কাজ করে ফেলতেছি। শিক্ষার কোনো কনসেন্ট্রেশন নাই। হুজুরের শিক্ষাটা হলো কনক্লুসিভ, একটা কনক্লুশন টানেন এবং আমাদেরকে হেদায়েতের পথে নিয়ে যান। কনক্লুশনটা এমন একটা জিনিস যে আপনি যে সাবজেক্টে বলতেছেন ওই সাবজেক্টে যদি একটা মানুষকে একটা বিন্দুতে এনে দাঁড় করাইতে পারেন, যেমন হুজুর ওদিন ক্লাস করলেন আভ্যন্তরীণ পরিচ্ছন্নতা আর বাহ্যিক পরিচ্ছন্নতা। তারপরে কয়েকদিন পরে একজনের সাথে আলোচনা করলাম, যখন আলোচনা করতেছিলাম বললাম কালকে ক্লাস হুজুর এই আলোচনা প্রায় করছে। আমার খুব আগ্রহ ছিল হুজুরকে বক্তব্য করবো, তাহলে আমি বললাম যে আপনি অনলাইনে ছবি দিতে পারেন, এখন অনলাইনেই বক্তব্য দেয় প্রতিদিন, সুতরাং অনলাইনের একজন নিয়ে এই ব্যবস্থা করা করতে পারেন। এই যে একটা বিজ্ঞানকে, প্রযুক্তিকে হেদায়েতের স্বার্থে ইউজ করা, এই চিন্তা ভাবনা আমাদের মাথায় ছিল না। শুধু এই চিন্তা ভাবনা আসলে বিশুদ্ধ করলেন এবং সেটা ইউজের মাধ্যমে আমাদের সবাইকে সেদিকে প্রভাবিত করবেন। আল্লাহর খাস কারণটা কেন করলেন? কারণ একটা এমনি হেদায়েতকারী। হেদায়েতকারী না হলে এই ধরনের চিন্তা ফিকি মানুষকে কিভাবে আল্লাহর দিকে টানা যায়, মানুষকে কিভাবে আল্লাহর প্রতি ইন্টারেস্টেড বানা যায়, আল্লাহর প্রতি প্রেমে উন্নত করতে পারা যায়, এগুলো হুজুর চিন্তা করে এক একটা কনসেন্ট্রেশনে আনেন, একটা কনসেন্ট্রেশনে আনেন। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমাদের খাসি আল্লাহ হাবিব হচ্ছে যে সহবতে যেন আমরা ক্লাস করতে পারি এবং এটা যে একটা আল্লাহর খাস দরবার, খাস রহমান, ক্রিম মানুষরা হেদায়েত দিতেছেন, ক্রিম লোকজন এসে হুজুরের সাথে বলা করছেন। কারণটা কি? হুজুরকে তারা আধ্যাত্মিকভাবে উপলব্ধি করতে পারছেন, আধ্যাত্মিকভাবে বুঝছেন যে হুজুর সত্যিকার একজন আমলদার, এলেমদার, একজন খাস আল্লাহর নবী। এটা বুঝতে পারছে কখন? যখন হুজুরকে তারা চিন্তা করছেন, বিচার বিশ্লেষণ করছেন আল্লাহর আলোকে, আল্লাহ রসুলের হেদায়েতের আলোকে, তখন তারা কনক্লুশনে সাথ দিতেছে। তো আল্লাহ কি রহমত, মরহুমুল কেবলার স্যার ছিলেন উত্তর পার্সি ডিপার্টমেন্টের চেয়ারম্যান উত্তর মাদি দেওয়ান। সেই উত্তর মাদি দেওয়ান সাহেব এখানে হুজুরের বয়ান দিচ্ছেন এবং হুজুর উপরে বসে ক্লাস করছেন, উনি মাটিতে বসে ক্লাস করতেছেন উত্তর মাদি দেওয়ান। তারপরে তার ছেলে, এরপরে আরও কয়েকজন নাম করা ঢাকা ভার্সিটির প্রফেসর ক্লাসে এসে দরবারে, আমাদের এই দরবারেই যখন এই সাংসদ ছিল না, নিজের ঘর ছিল, সেই দরবারে এসে বসে মাটিতে বসে ক্লাস করলেন, ছাত্র উপরে আর শিক্ষক নিচে। ঠিক এই প্রমাণটা আমরা আমাদের বর্তমান হুজুর কেবলার সময় আমরা দেখছি যে হুজুরের একজন স্যার হুজুরের পা ধরে সালাম করে নিচে বসল, হুজুর করে বসে বক্তব্য দিলেন, অনেক আগে ঘটনা। তো এই সেই প্রথম দেখলাম যে তখন তো হুজুর আরো বয়স কম। এটা আল্লাহর দয়া, আল্লাহর খাস রহমত। যাদের রক্তের মধ্যে ওই আল্লাহর হামদুলিল্লাহর দিক আছে, তাদেরকে মানুষ আবেগ আপ্লুত হয়ে অটোমেটিক্যালি প্রেম ভালোবাসা দিবে, ভয় ভক্তি শ্রদ্ধা করবে। এটাই তার প্রমাণ। এটা আমাদের আল্লাহর রহমত, আল্লাহর দরবার, এই যে কার্যক্রম এত সাংসদ দরবারে হচ্ছে, সেই মুসলিমে আমরা কজন লোক আছে এখানে, এই মুসলিমে এই কজন লোকের মাধ্যমে হুজুর এই ব্যবস্থাপনা ইনশাল্লাহ সম্পন্ন করতেছে। ভেরি রিসেন্টলি একজন এসে বললো যে আমি সমস্ত ব্যয়ভার বহন করবো ইলেকট্রিসিটি বসার। শুধু বললেন না, আমার মুখটা মারুম হবে, এটা আমি করবো না, ওনাকে একটা অংশ দিয়ে দেন আর আপনারা নিজেরা বন্টন করে এটার সাথে শরীর করেন। এই যে সিস্টেমেটিক্যালি একজনকে উদ্বুদ্ধ করা, দানের দিকে প্রভাবিত করা,
আল্লাহ সম্পন্ন করার ব্যবস্থা নেওয়া, যে মুরিদদের সাথে চলতেছেন তাদেরকে এভাবে আগায় দেওয়া, এটা আল্লাহ খাদ্য হয়, আল্লাহ খাদ্য আমাদের চরম পরম আল্লাহকে শুকরিয়া আদায় করা উচিত যে আমরা একজন নড়িয়াল্লাহ হাত মুর্শিদ হারাইছি, সাথে সাথে আল্লাহ আরেকজন নড়িয়াল্লাহ হাত মুর্শিদ পাঠাই দিচ্ছে। এবং আমাদের কি সৌভাগ্য, আমাদের মৌলুদুল্লাহ মাথার পাগড়িটা যেহেতু উনি চলে গেলেন পাগড়ি তুললাম, সেই পাগড়িটা আবার হুজুরের মাথায় দিয়ে আমরা হুজুরের গ্রহণ করলাম। এটা এত বড় চরম পরম সৌভাগ্য যেটা কল্পনা করা যাবে না। শয়তানের মাথায় হাত, একটা মুহূর্ত, একটা সময়ও আমরা বলি আল্লাহ হাজির মুসলিম ছাড়া থাকতে পারি না, সাথে সাথে আল্লাহ মিলাই দিচ্ছেন। সেটা আল্লাহর কাছে অন্তর অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করা শেষ করতে পারবো না যে আল্লাহ আমাদেরকে কেন এত ভালোবাসছেন। যদি ভালো না বাসতে আমাদেরকে সাথে সাথে একজন অলি আল্লাহ মিলাই দিতেন না। এবং কেমন অলি আল্লাহ, উনি ছাত্র অবস্থায় অলি আল্লাহ 3টা গোল্ড মেডেল পাইছেন, প্রেসিডেন্ট গোল্ড মেডেল, প্রধানমন্ত্রী গোল্ড মেডেল এবং ভার্সিটি গোল্ড মেডেল। এই আমাদের হুজুর কীভাবে পাইলেন? তাদের ত্যাগ সাধনা। এবং হুজুর যখন বলতেন মরুবন্ধুকেরা তুমি ঢাকা ভার্সিটিতে পড়বে, এবং ঢাকা ভার্সিটির শিক্ষকতা করবা, তখন আমরা শুনে তো আমাদের কাছে অবাক লাগছে যে হুজুরে কেমনে বলে আমরা কাজ করা উচিত। আমরা হাতে নাতে প্রমাণ পেয়ে গেলাম। এই হুজুর ক্ষমতা আসার পরে মানে আল্লাহর রহমতে আমাদের ওই আল্লাহ হাত মুছে দেওয়ার পর থেকেই একটার পর একটা সাংসদ আল্লাহ থেকে শিখিয়ে দেয়। দুনিয়া বিকল্প কি আখেরাতের তরফি প্রত্যেকটা ক্ষেত্রে এই যে বিভিন্ন টিভি মাধ্যম চ্যানেল, সেখানে হুজুর বক্তব্য রাখতেছে। হ্যালো, আসো, ক্লাস শুরু হয়ে গেছে। ধরো বিদায় বিনোদ তো, তাই না? বিদায় বিনোদ কিছু নিয়ে আসো। ওই তো পিস হিসাবে বইটা নিয়ে তারপর কেজিতে নিয়ে বর্ণন করে নিয়ে আসো। এই 200 পিস বললাম না, 200 পিস নিয়ে আসো। দুধ ক্লাস চলে আসেন, ক্লাস শুরু হয়ে গেছে। বিরাট পরে করবো ওর কাছে খাস দেওয়া যায়, আল্লাহর কাছে খাস মনে করি সবচেয়ে বড় রহমত কামনা করি আল্লাহর এই দরবারে যে ইয়ং ব্যাচরা আছে এরা যেন টেক অফ করতে পারে, দায়িত্বটা বুঝে নিতে পারে। আমরা যারা মোটামুটি চলতেছি হুজুরের নির্দেশে, আমাদেরকে যে শিক্ষা হুজুর দিচ্ছেন সেই শিক্ষার যতটুকু আমরা অনুধাবন করতে পারতেছি, নিজের জীবনে ইমপ্লিমেন্ট করতে চেষ্টা করে গেছি, সেটা যেন ওদের মধ্যে আকর্ষিত হয়, ওরা যেন এটা করতে পারে। ওর কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস কামনা করি। বলি আল্লাহ হাত মুর্শিদের খেদমত আপনার যত পরিবর্তন বর্জন করে এই দোয়াটা করে নিচ্ছি। আসসালামু আলাইকুম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ওই খাওয়া দাওয়ার পরও মিলাদের ব্যবস্থা, খাওয়া দাওয়ার পরেও মিলাদের ব্যবস্থা। আচ্ছা, ঠিক আছে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সূরা বাকারা আয়াত নম্বর 26। আমরা গত ক্লাসে 25 নম্বর আয়াত তাফসীর করেছি। এই আয়াতে আল্লাহ যা বলতে চাচ্ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইস্তাহয়ী আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা مثلا ما بعودة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين। إن الله لا يستحي, আয়াতের শাব্দিক অর্থ বলছি, নিশ্চয়ই আল্লাহ লজ্জাবোধ করেন না। কি করতে লজ্জাবোধ করেন না? আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান, কোন মশার দৃষ্টান্ত দিতে আল্লাহ লজ্জাবোধ করেন না। ফামা ফাওকাহা, অথবা এর চাইতে বড় কিছু মশা অথবা এর চাইতে বেশি কিছু দৃষ্টান্ত দিতে আল্লাহ লজ্জাবোধ করেন না। ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা ঈমানদার তারা জানে যে এই কথাগুলো আল্লাহর পক্ষ থেকে, এগুলো হক কথা। ওয়া আম্মাল্লাযীনা কাফারু, অথচ যারা কুফরি করছে, ফায়াকুলুনা, তারা বলে, মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, আল্লাহ এই সমস্ত মিসাল দিয়ে আল্লাহ কি চায়? যারা কুফরি করছে তারা। ফাআম্মাল্লাযীনা কাফারু, ঈমানদারদের কথা হচ্ছে, ওয়া আম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, তারা জানে এটা আল্লাহর তরফ থেকে, এটা সত্য। ওয়া আম্মাল্লাযীনা কাফারু, যারা কুফরি করছে, ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, তারা বলে আল্লাহ এই সমস্ত মিসাল দিয়ে আল্লাহ কি চায়? কাফেরদের ভাষায় বলতে গেলে আল্লাহর মতলব কি? নাউযুবিল্লাহ, এটাই বলতে চাচ্ছে তারা। হ্যাঁ, কি এটা উদ্দেশ্যটা কি আসলে? মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, কেন? ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এই সমস্ত উদাহরণের কারণে অনেক মানুষ কি হচ্ছে? ইদিল্লু বিহি কাসীরা, অনেক মানুষ, ইয়াহদি বিহি কাসীরা, অনেক মানুষ পথ পাচ্ছে, ঠিক কথা। ওয়া ইউদিল্লু বিহি কাসীরা, অনেক মানুষ তো বিপথেও যাচ্ছে। ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, কিন্তু মূলত ফাসিকরা ছাড়া অন্য কেউ
এগুলার কথার দ্বারা এই পথে যায় না, বিপথে যায় আসলে ফাসেকরা। এটা হলো আয়াতের শাব্দিক অর্থ। প্রথম কোশ্চেন, ইন্নাল্লাহ লা ইস্তাহি, নিশ্চয়ই আল্লাহ লজ্জাবোধ করেন না। এখন প্রথম কোশ্চেন, তাহলে কি আল্লাহর লজ্জা আছে? আল্লাহর লজ্জা পাইতে হয় কিনা, বা তিনি লজ্জার মুখাপেক্ষী কিনা? দিস দ্য কোশ্চেন। আচ্ছা, এই আয়াত নাজিল হলো কেন? আপনারা জানেন যে পবিত্র কোরআনের কিছু সূরা রয়েছে, সূরা আন-নামল। নামল মানে পিঁপড়া। সূরা আছে আনকাবুত, মাকড়সা, পিঁপড়া, মাকড়সা, এই ধরনের সূরার নাম বাকারা, গরু, গাভী। এই যে সূরাগুলো, এগুলো যখন নাজিল হলো তখন কাফেররা বলতে শুরু করলো, কি পাইল এটা আবার কেমন ঐশী গ্রন্থ, এমন ঐশী গ্রন্থের নাম জীবনে শুনি নাই, যেই ঐশী গ্রন্থের সূরার নাম হয় মাকড়সা, সূরার নাম হয় পিঁপড়া, সূরার নাম হয় গরু। এটা কোন ধরনের কথাবার্তা এগুলো? প্রশ্ন তুলল তারা। যখন তারা এই প্রশ্ন তুলল, আল্লাহ সূরা বাকারার এই আয়াতটি নাজিল করলেন, এবং এই সূরার নাম হচ্ছে বাকারা। বাকারা মানে হলো গাভী। আল্লাহ বললেন, ইন্নাল্লাহ লা ইস্তাহি, আল্লাহ লজ্জাবোধ করেন না, আইয়াদরিবা মাসালাম মাবাউদাতা, মশা, মশার মতো ক্ষুদ্র প্রাণী, অথবা এর চাইতে একটু বড় বা এর চাইতে ছোট, এই ধরনের উদাহরণ দিতে আল্লাহ লজ্জাবোধ করেন না। এখন প্রথম কোশ্চেন দাঁড়াচ্ছে, আল্লাহ কি আসলে লজ্জা পায় কিনা? হ্যাঁ, পবিত্র কোরআনের অন্যান্য আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ হাসে। আল্লাহ হাসে, আল্লাহ ভালোবাসে, মহব্বত করে, আল্লাহ রাগত হয়, আল্লাহ রাগত হয়, আল্লাহ খুশি হয়। কি আল্লাহ খুশি হয়? আল্লাহ নবীর একটা হাদিস দ্বারা, আল্লাহ নবীর একটি হাদিস দ্বারা আমরা জানতে পারি আল্লাহ লজ্জাবোধ করে। কেমন? সহিহ বুখারীর হাদিস। সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বক্তব্য দিচ্ছিলেন। তিনজন ব্যক্তি সেখানে আগমন করল। একজন ব্যক্তি মাহফিলের মধ্যে এসে বসলো, আরেকজন ব্যক্তি ভেতরে বসলো না, দূরে দাঁড়ায় থাকলো, আরেকজন চলে গেল, মাহফিল থেকে চলে গেল। আল্লাহ নবী বললেন, বক্তব্য যখন শেষ হলো, বক্তব্য শেষ হওয়ার পর আল্লাহ নবী বললেন, আমি তিনজন ব্যক্তির মিসাল দিচ্ছি তোমাদের কাছে, যেই তিনজনের কাছেই আল্লাহ রহমতের দাওয়াত পৌঁছাইছিলেন। প্রথম জন রহমতকে কবুল করলো, ফায়াকবালুল্লাহ, আল্লাহ তাকে কবুল করে নিলেন। দ্বিতীয় জন ফাস্তাহাইয়া, সে লজ্জা পাইল, ফায়াস্তাহিল্লাহ, আল্লাহ তার ব্যাপারে লজ্জা পাইলেন। সহিহ বুখারীর হাদিস, কিতাবুল ইলমের আমরা শুরুর দিকে পড়েছি। দ্বিতীয় ব্যক্তি সে লজ্জা পাইল, একটু ইতস্ত বোধ করলো, যে আমি কি ভেতরে ঢুকবো না আমি ঢুকবো না, তার চেয়ে আমি বাইরেই দাঁড়ায় থাকি। ও লজ্জা পাইল, আল্লাহ বললেন, আল্লাহ তার ব্যাপারে লজ্জা করলেন। তৃতীয় ব্যক্তি ফাআরাদা, মুখ ফিরাই নিল, ফাআরাদাল্লাহু, আল্লাহ তার থেকে মুখ ফিরাই নিলেন। তার মানে বোঝা গেল আল্লাহ লজ্জার কথা এর আগে বলেছেন, পবিত্র কোরআনেও আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আনিল হক,
আল্লাহ হক কথা বলতে লজ্জাবোধ করেন না। আল্লাহ হক কথা বলে দেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আল্লাহর উপরে খুশি। তার মানে কি আল্লাহ খুশি হন? কি আল্লাহ খুশি হন? গদিবাল্লাহু আলাইহিম, আল্লাহর গজব তাদের উপরে, আল্লাহর গোসা রাগ তাদের উপর। তার মানে আল্লাহ গোসাও হন, রাগও হন। তবে হ্যাঁ, আল্লাহর এই রাগ, আল্লাহর এই গোসা, আল্লাহর এই লজ্জা, এটা মানুষের খুশির মতো তার খুশি হবে, মানুষের রাগের মতো তার রাগ হবে, মানুষের লজ্জার মতো তার রাগ হবে, এই কথা চিন্তা করার কোনো দরকার নাই। কারণ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো তো আসলে পৃথিবীতে কেউ নাই। উনি ওনার মতো, ওনার বহিঃপ্রকাশ ওনার মতো। পবিত্র কোরআনে এক জায়গায় আল্লাহ বলেছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলতেছেন ওয়া মাকারাল্লাহ, ওয়া মাকারাল্লাহ, এরা আল্লাহর সাথে মকরা করে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু, তারা মকরা করে, আল্লাহও তাদের সাথে মকরা করেন। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহর চাইতে বড় চক্রান্তকারী আর কেউ নাই, কোরআনে বলতেছে আল্লাহ। এটা ভাবার কারণ নাই যে এই চক্রান্ত ওই চক্রান্ত এক। আসলে আল্লাহ এখানে মিসাল দান করেছেন এই বিষয়গুলোর। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি, আল্লাহ তো লজ্জাবোধ করেন না। কেন লজ্জাবোধ করেন না? দেখেন, একটা মশা এই মশা বানাইতে আল্লাহর কতটা টেকনোলজি এখানে অ্যাপ্লাই করছে সেটা আল্লাহই ভালো জানেন। কি আপনি পারবেন একটা মশা বানাইতে? আবার দেখেন 18,000 মাখলুকাত আল্লাহ তৈরি করেছেন মানুষের খেদমতের জন্য। মশাকে কেন্দ্র করে কত মানুষের রিজিকের ব্যবস্থা করছে আল্লাহ, আপনি একটু চিন্তা করে দেখেন। কি মশা না থাকলে এই মশারি কোম্পানিগুলো থাকতো? যারা মশারি বানায় ওরা কিভাবে খাইতো? যারা মশারি বিক্রি করে ওরা কেমনে চলতো? হ্যাঁ, মশা বানানোর ব্যাট চায়না থেকে নিয়ে আসতেছে, কয়েল বানাচ্ছে, মশার ওষুধ বানাচ্ছে, কি কোটি কোটি টাকা বিজনেস করতেছে শুধুমাত্র মশার কারণে। আপনি তো খালি দেখতেছেন মশা আপনারে কামড়ায় আর আপনি কষ্ট পান, কিন্তু এই মশার কারণে আল্লাহ যে কত মানুষের রিজিকের ব্যবস্থা করছে, মশা না থাকলে ওই রিজিকের ব্যবস্থা হতো না। আল্লাহর খেলা। মশা বহু মানুষের জীবিকার কারণ হয়েছে। কাজেই এই 18,000 মাখলুকাতে আপনি দৃষ্টিতে যা দেখছেন সবকিছু আপনার খেদমত করে যাচ্ছে, আপনার উপকার করে যাচ্ছে। কাক কাকা করে ডাকে, ও ময়লা পরিষ্কার করে। এইভাবে টিকটিকি, তেলাপোকা, সাপ যা দেখেন সব আপনার উপকার করছে, উপকারের জন্যই সে আছে, এটা বিশ্বাস রাখতে হবে আপনাকে। ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, মশা অথবা এর চাইতে বেশি কিছু, বড় কিছুর উদাহরণ দিতে আল্লাহ লজ্জাবোধ করেন না। এইখানে আরেকটা মেসেজ চলে আসছে, এখানে আরেকটা মেসেজ চলে আসছে। দেখুন, 18,000 মাখলুকাত আপনার খেদমত করে যাচ্ছে। আল্লাহকে যদি আপনি ভালোবাসতে চান, আল্লাহকে যদি আপনি অর্জন করতে চান, সৃষ্টির প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে, সেটা যতই ক্ষুদ্র হোক না কেন। এটা একটা বিরাট মেসেজ। যারা আধ্যাত্মিক উপলব্ধির
কথাটা মনে রাখবেন, যারা আধ্যাত্মিক উপলব্ধির গভীরে ঢুকতে চান তাদেরকে এই বিষয়টা ফিল করতে হবে, তাদেরকে এই বিষয়টা ফিল করতে হবে। আধ্যাত্মিক উপলব্ধির গভীরে যারা প্রবেশ করতে চান তাদেরকে বিষয়টা ফিল করতে হবে। আচ্ছা, তার আগে একটা বিষয় পরিষ্কার করে নেই, সৃষ্টির প্রতি ভালোবাসা থাকা মানে আপনি মুরগি জবাই করে খেতে পারবেন না বিষয়টা তা নয়। হ্যাঁ, মুরগি আপনি জবাই করে খেতে পারবেন, কারণ আল্লাহ এই মুরগিকে আপনার খেদমতের জন্যই তৈরি করছে, ওটাই ওর জীবনের লক্ষ্য, আপনার পেটের মধ্যে যাওয়া। একটা মুরগি যদি আপনার পেটে যেতে পারে, ওইটা তার ওই বিষয়টা ঘটলে তার জীবন সার্থক, কারণ তার সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে এটা। আপনাকে আল্লাহ যে কারণে সৃষ্টি করেছেন, আপনি যদি সেই উদ্দেশ্যকে সাধন করতে পারেন, সফল করতে পারেন, আপনি মনে রাখবেন আপনার জিন্দেগি সফল। আল্লাহ আমাদেরকে এক একজনকে এক এক উদ্দেশ্য নিয়ে তৈরি করেছেন, যে আমরা এই জীবন জগতে আমাদের নির্দিষ্ট খেদমত আমরা সেখানে করব। এই জন্য মনে রাখবেন, যাদেরকে আল্লাহ যে পেশাই দিয়েছে, যাদেরকে যে পেশাই দিয়েছে, নিষ্ঠার সাথে সেই পেশা আপনি করতে থাকেন, সেই কাজ আপনি করতে থাকেন, কারণ ওই পেশা আল্লাহ আপনাকে দিয়েছে, সুইটেবল করেছে বলে সেখানে সেট করে দিয়েছে আপনাকে। উনি ব্যাংকে কাজ করতেছে, ব্যাংকে কাজ করেছেন, আল্লাহ ওই জন্যই ওনাকে তৈরি করেছেন, ওনার দ্বারা বহু খেদমত হয়েছে। উনি মানুষকে ইঞ্জিনিয়ারিং শিখাচ্ছেন, উনি মানুষকে ইঞ্জিনিয়ারিং শিখাচ্ছেন, ইঞ্জিনিয়ারিং এর জ্ঞান দিচ্ছেন মানুষকে। এই জ্ঞানের দ্বারা জীবন জগতের কত উপকার সাধিত হচ্ছে। উনি বাংলা পড়াচ্ছেন, উনি ওষুধ বানান, উনি মুরগি বিক্রি করেন, কি ওনার দায়িত্ব, ডিউটি। যে যে কাজ করেছেন, যে কাজ করেন, এটাই তার ডিউটি। তিনি যদি তার ডিউটি সঠিকভাবে পালন করতে পারেন তাহলে তার জীবন সার্থক। কিন্তু যারা হাত পা গুটায়ে বসে আছেন, কোনো কাজকর্ম করতেছেন না, কি তার মানে চিটা ধানের মধ্যে চিটা ধান দেখছেন না? চিটা ধান হবেন না কেউ। এই দুনিয়ার কোনো কাজ ছোট নয়, এটা মনে রাখবেন। আপনি এই দুনিয়ায় যা ব্যবহার করবেন, সে ব্যবহার আপনি উপর থেকে ফিরে পাবেন। আপনি মানুষকে ভালোবাসুন, মানুষের ভালোবাসা আপনি পাবেন। আপনি মানুষকে সম্মান করুন, আপনি সম্মান ফিরে পাবেন। আপনি মানুষকে শ্রদ্ধা করুন, মানুষ আপনাকে শ্রদ্ধা করবে। আজকে আপনি মানুষের প্রতি রূঢ় আচরণ করুন, মানুষ আপনার প্রতি রূঢ় আচরণ করবে। আল্লাহ শরীরে শক্তি দিয়েছে বলেই এই দুনিয়ায় থাকা অবস্থায় যা খুশি তা আপনি করতে পারেন না। মনে রাখবেন, চক্ষু বন্ধ করার আগে আল্লাহ যদি দয়া পরবশ হয় আপনার উপর, তাহলে চক্ষু বন্ধ করার আগে আপনাকে ওই অপরাধগুলোর শাস্তি পেয়ে যেতে হবে। যদি মহব্বত করেন আল্লাহ আপনাকে, আমি কিন্তু কথাটা বলেছি, বুঝতে পেরেছেন কিনা? আর যদি আল্লাহ আপনাকে মহব্বত না করে, তাহলে কিন্তু আরো বড় খারাপ জিনিস অপেক্ষা করতেছে মৃত্যুর পরে। এজন্য আমাদেরকে দুনিয়ায় যখন আমরা পথ চলি, অনেক কিছু চিন্তা ভাবনা করে পথ চলতে হয়। কি পৃথিবীতে আল্লাহ যেগুলো দিয়েছে নিয়ামত, আপনি নিয়ামতকে সঠিকভাবে ভক্ষণ করেন, সমস্যা নেই, কিন্তু কষ্ট দিয়েন না, কষ্ট দিয়েন না। পাখি পাখি আল্লাহ তো পাখি তৈরি করছে, নেচারে পাখি উড়ে বেড়ায়। যেগুলো হালাল আপনি শিকার করে খেতে পারেন, বাধা নাই, কিন্তু সেটাকে ঘরে নিয়ে আটকায়েন না, এটাকে ঘরে নিয়ে আপনি আটকায়েন না। আমার কিছু খুব অপছন্দের কাজ আছে,
যেগুলোকে আমি পরিহার করেছি আমার জীবন থেকে, এবং আমি পছন্দ করি না আমার আশেপাশে এই কাজগুলো ঘটুক। পাখি এনে ঘরে আটকে রাখা, পাখি এনে ঘরে আটকে রাখা। আকাশের পাখি কি, ওই যে সাইম না কে জানি আম্মাকে একটা পাখি গিফট করছে একদিন, দুইটা হলুদ হলুদ পাখি সাইম, সুযোগ পেয়ে দিছি ছেড়ে, দুইটাই সুযোগের অপেক্ষায়। আগে আমাদের বাসায় অনেকগুলো অ্যাকোরিয়াম ছিল, ওইটার মধ্যে মাছ পালতো, ওইটা স্টপ করছে। এগুলো জিনিস কি, এরা যতক্ষণ আপনার ঘরে আটকায় থাকবে এরা আপনার বিরুদ্ধে অভিশাপ করবে আল্লাহর কাছে। আপনাকে যদি কেউ আটকায় রাখে কেমন লাগবে আপনার? কি আপনি মজা নিচ্ছেন এগুলা নিয়ে? তার চেয়ে মেরে ফেলেন না, মাছ আছে ওটাকে ভাজি করে খাইয়ে ফেলেন, শেষ, কেচ্চা খতম। এই জন্য সৃষ্টির প্রতিটা বিষয়কে ভালোবাসুন, আল্লাহর রহমত ঝরবে আপনার উপর, আল্লাহর রহমত আসবে আপনার উপর। আপনারা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা কবিতা আমাদের এক সময় ছিল, দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনার। আমরা ছোটবেলায় পড়ছি এগুলো, এবং আমাদের লেভেলে যারা আছে তারা এটা পড়েছে, এনশিয়েন্ট ম্যারিনারের যে ঘটনা। এটা আসলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা কবিতা, সেটা পরে গদ্য হিসাবে, মানে ওই যে আমাদের উচ্চ মানে মাধ্যমিক বোর্ডের যে বই ছিল আগে, ইংলিশ বই, ইংলিশ সাহিত্য বই, ওই সাহিত্য বইয়ের মধ্যে ছিল। হ্যাঁ হ্যাঁ, ওই একটা অ্যালব্যাট্রসকে গুলি করে, সাগরে যাচ্ছিল, সাগরে যাইতে যাইতে একটা অ্যালব্যাট্রসকে গুলি করে। এবং একটা কথা বলে রাখি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কিন্তু আধ্যাত্মিক কবি, স্পিরিচুয়াল কবি, ওনার ইয়ার মধ্যে স্পিরিচুয়ালিজম 100% আছে। তো একটা অ্যালব্যাট্রস পাখিকে গুলি করে মেরে ফেলে। এটার পরে কি হয়, তাদের উপর দুর্যোগ নেমে আসে, সমুদ্রে বাতাস বন্ধ হয়ে যায়, পানি শেষ হয়ে যায়, জাহাজ আর নড়ে না। এই পরিস্থিতিতে পড়া মানে একটা বিপদ, এবং আস্তে আস্তে সমস্ত হ্যাঁ এক জায়গায় স্টিল হয়ে যায়। তখন তো আর আধুনিক প্রযুক্তি ছিল না বা অন্য কোনো সিস্টেমও ছিল না যে জাহাজকে চালাবে। এই জন্য জাহাজ ওইখানে এক জায়গায় স্থির হয়ে যায়। স্থির হয়ে যাওয়ার ফলে একে একে সমস্ত নাবিকগুলো মারা যেতে থাকে। জীবনের শেষ পর্যায়ে কি মুখ দিয়ে আর কথা বের হচ্ছে না, এবং তাকে খাওয়ার জন্য শকুন এসে চতুর্দিক থেকে অপেক্ষা করতেছে যে কখন তার জান যাবে। ঠিক এই মুহূর্তে সে দেখলো পানির মধ্যে দুটা লাল সাপ খেলা করতেছে, দুইটা লাল সাপ পানির মধ্যে খেলা করতেছে। ওই দুইটা সাপকে দেখে তার ভেতর থেকে একটা মায়া, একটা ভালোবাসা সে অনুভব করলো। যখনই মায়া অনুভব করলো, ভালোবাসা অনুভব করলো, এই যে তার যে অন্তরের লাভ এই দুইটা সৃষ্টির প্রতি, নগণ্য সৃষ্টি, অতি নগণ্য, পানির মধ্যে খেলা করছে দুটো সাপ, কিন্তু সে যখন সেগুলোকে লাভ করলো, আল্লাহ ওই কার্স দূরভূত করে দিলেন। প্রবল বেগে বাতাস আসলো, বৃষ্টি নামলো, কি সবকিছু আগের মতো ঠিক হয়ে গেল। কেন? লাভ। তো সৃষ্টির প্রতি যে লাভ, এটার একটা বড় ইম্প্যাক্ট আছে। আপনি যা খুশি তা করতে পারেন না, কিছু মানুষ আছে দেখবেন ড্যাম কেয়ার, ড্যাম কেয়ার, যা খুশি তা করছে। রাস্তা দিয়ে এসে গাড়ি চালাচ্ছে, পাখি পড়লো, মুরগি পড়লো না হাঁস পড়লো কোনো খেয়াল নাই, ড্যাম কেয়ার চালায় যাচ্ছে। গায়ে শক্তি আছে, এক্সিলেটারটা চাপ দিলে তো গাড়ি যায়। এই যে রাতে বেলায় যে ট্রাকগুলো যায়, কত মানুষের গায়ের উপর দিয়ে ট্রাক চালায় নিয়ে যায়, কেয়ারই করে না, ড্যাম কেয়ার। আপনি ড্যাম কেয়ার হবেন, আজকে আপনি মানুষ মারবেন, কালকে আপনি মরবেন মানুষের হাতে। কাজেই আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহর কোন সৃষ্টিকে নগণ্য মনে করা যাবে না। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান
أن يضرب مثلا ما بعودة فما فوقها নিশ্চয়ই আল্লাহ মশা অথবা এর চাইতে বড় কিছুর উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না। কেন লজ্জাবোধ করেন না? এটা আল্লাহর কাছে নগণ্য নয়। এটা আল্লাহর কাছে নগণ্য নয়, এই জন্য আল্লাহ লজ্জাবোধ করেন না। فَأَمَّا الَّذِينَ آمَنُوا فَيَعْلَمُونَ أَنَّهُ الْحَقُّ مِنْ رَبِّهِمْ যারা ঈমানদার, আল্লাহর উপরে যাদের বিশ্বাস আছে, ফায়ালামুনা তারা জানে আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম এটা নিশ্চয়ই তাদের প্রভুর পক্ষ থেকে এটা হক। এগুলো হক দৃষ্টান্ত। ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা ও আম্মাল্লাযীনা কাফারু আর যারা কুফরি করছে ফায়াকুলুনা তারা বলে মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা এই সমস্ত মিসাল দিয়ে আল্লাহ কি চায়, আল্লাহর উদ্দেশ্য কি? শুনেন, আমাদের ভেতরে কিছু লোক আছে, কতগুলো বিষয়ে। এক হচ্ছে কিছু লোক আছে দেখবেন বিয়ে বাড়িতে যাবে, খাবার দাবার যতই ভালো হোক না কেন বদনাম একটা করবেই। আমি জানি আমাদের এক আত্মীয় সব বিয়ে বাড়িতে গেছে বদনাম করে, তারা খাওয়ায় না, ঠিক মতো আপ্যায়ন করে না। এখন ওই বাড়ির মানুষ আগে থেকে টার্গেট করছে যে না এই লোকটা এরকম করে, যেহেতু তাকে নিয়ে খুব ভালো মতো খাওয়াইছে দাওয়াইছে, সব কিছু একদম কাছে বসে থেকে। এরপর তাকে জিজ্ঞাসা করা হয়েছে আজকে ভালো ছিল তো, আজকে আপ্যায়ন ঠিক হয়েছে তো? বলে হ্যাঁ সবই ভালো ছিল, দইটা টক ছিল। দইটা টক ছিল, দই খাওয়াইছে। সবই ভালো ছিল কিন্তু দই টক খাওয়াইছে। আমাদের যে পরিস্থিতি দেখবেন, আগের যুগের মানুষ পানি খাইতো বলতো আলহামদুলিল্লাহ, পানি খাইতো আলহামদুলিল্লাহ। আমরা পোলাও খাইয়ে বলি পোলাওয়ে তেল বেশি হয়েছে, বিরিয়ানি খাইলে বলি গোস্ত কম হয়েছে। কি শুকরিয়া নাই ভেতরে? আর খুদ যারা ধরার এরা খুদ ধরবেই। হ্যাঁ, এত ভালো না, শেষ হচ্ছে এত ভালো না। ঠিক আছে, তো আমাদের বিশ্ববিদ্যালয়গুলো দেখা যায়, ধরেন কোনো জায়গায় কোনো বিশেষ করে পিকনিকের ক্ষেত্রে এটা হয়, বা স্টাডি ট্যুর, যদি ছাত্রদের থেকে মতামত নিতে চান, এর মধ্যে একদল আছে যারা যাবে, সত্যি যাবে, আর যারা যাবে না তারা বলবে এই জায়গা না হয়ে যদি ওই জায়গায় হতো তাহলে যাইতাম। এই মেনু আমার, এই ভেনু পছন্দ না, যদি ওই ভেনু হইতো তাহলে যাইতাম। আসলেও যাবি না, আপনি যদি ওই ভেনুতেও করেন তারপরেও যাবেন। কিন্তু একটা কথা, এখন এই যে কাফের যারা কোরআনের এত চমৎকার আয়াত, এত সুন্দর আয়াত, একটু আগের আমরা কয়েক আয়াত আগে আল্লাহর নবী যখন তাদেরকে চ্যালেঞ্জ করলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, তোমরা যদি সন্দেহ পোষণ করো এই কোরআনের একটা আয়াতের মতো একটা আয়াত লিখে দেখাও। আল্লাহ চ্যালেঞ্জ করলেন, ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তোমরা এর আগেও পারো নাই, কোশ্চেন কালেও তোমরা পারবা না। সব চ্যালেঞ্জ হেরে গেল, সব কিছুতে ব্যর্থ। আয়াত শুনলে মনে হয় না এটা আল্লাহর আয়াত। এখন এসে খুদ ধরতেছে কি, এখানে মশা মাছের উদাহরণ কেন আসলো? আল্লাহ মশা মাছের উদাহরণ কেন দিল? এটা কেমন কথা হইল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব তিনি। যে আরবের কাফের মুশরিকরা তাকে হাজারো গালাগালি করলেও সবাই বলেছে তিনি আল আমিন ছিলেন, তিনি বিশ্বাসী ছিলেন, তিনি সৎ ছিলেন, এটা সবাই স্বীকৃতি দিয়েছেন। এত ভালো মানুষ, সব সময় সত্য কথা বলেন, তাহলে তো তার উপর ঈমান আনা দরকার। তখন তারা কি বলতেছে, মা লিহাযার রাসূল ইয়াকুলু তুআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। কোরআনে আয়াত আসছে, আল্লাহ বলতেছে, কাফের মুশরিকরা বলতেছে, মা লিহাযার রাসূল, হয় ঈমান তো আনতাম, কিন্তু এটা আবার কেমন রাসূল, এটা আবার কেমন রাসূল, ইয়ামশি ইয়াকুলু তুআম, এটা আমাদের মতই তো খাবার খায়, ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, আবার রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে, এর নবী না, এরকম নবীর উপর ঈমান আনবো। তোমার মশা মাসি চোখে পড়ে কেন? কোরআনে যে আল্লাহ কত ভালো ভালো কথা বলছে, কি সেগুলা চোখে পড়ে না? এবং আল্লাহ বলতেছে, আল্লাহ এখানে একদম ড্যাম কেয়ার, আল্লাহ বলছেন আল্লাহ লজ্জাবোধ করেন না কোন মশার উদাহরণ দিতে অথবা এর চাইতে বড় কিছুর উদাহরণ দিতে, এটা আল্লাহ লজ্জাবোধ করেন না। যারা ঈমানদার তারা উপলব্ধি করবে আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, নিশ্চয়ই এটা তার প্রভুর পক্ষ থেকে এটা হক। আর যারা কুফরি করবে, ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, তারা বলবে আল্লাহ কি চায় এই মিসাল দিয়ে, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এর দ্বারা কাসীর অনেক বড় সংখ্যক মানুষ হেদায়েতও পাচ্ছে, আবার হেদায়েতে বিমুখ হচ্ছে। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, এজন্য মনে রাখবেন, খুদ ধরতে চাইলে সব জায়গায় খুদ ধরা যায়, খুদ ধরতে চাইলে সব জায়গাতেই খুদ ধরা যায়। নূরে মুজাসসাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার খুদ ধরে ফেলছে, কি ধরার চেষ্টা করেছে কারা? কাফেররা। অথচ তিনি নিখুঁত ছিলেন, তার খুদ ধরার চেষ্টা করেছে। ঈমান আনতে গেলে খুঁতের ঊর্ধ্বে ঈমান আনতে হবে। কোরআনে সূরা নূরে আল্লাহ বলছেন, সূরা আহজাবে, তোমাদের কথা হচ্ছে রাসূলকে তোমরা মান্য করো, যদি তোমরা রাসূলকে ইতাআত করাইতে চাও, রাসূলকে তোমরা ইতাআত করাতে চাবা না, যদি রাসূলকে ইতাআত করাতে চাও তোমরা পথ হারাবে, পথভ্রষ্ট হবে। রাসূল যা করছেন তা হেদায়েতের জন্য করছেন। এজন্য বিশ্বাসীদের কর্তব্য হচ্ছে সামিআনা ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির, সামিআনা ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। ঈমানদারদের কর্তব্য হচ্ছে সামিআনা ওয়া আতা'নার মধ্যে থাকা। কি যারা সামিআনা এবং আতা'নার মধ্যে থাকবেন তারা অবশ্যই পথ প্রাপ্ত হবেন, এটা মনে রাখতে হবে। হেদায়েত অর্জন করতে গেলে প্রথম শর্ত হচ্ছে সামিআনা ওয়া আতা'নার মধ্যে থাকা। হেদায়েত এত সহজ জিনিস নয়, আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, হেদায়েত এত সহজ জিনিস নয়। একটা জিনিস মনে রাখবেন, ওয়াজ নসিহত শোনা এক জিনিস, ওয়াজ নসিহত শোনা এক জিনিস, হেদায়েত আরেক জিনিস। আপনি বলবেন হুজুর দুইটার মধ্যে পার্থক্যটা কি? তার পার্থক্যটা কি? হেদায়েত হচ্ছে সঠিক দিক নির্দেশনা, ওয়াজ নসিহত তো এলেন জ্ঞান। আপনি যদি আজকের
আজকের প্রেক্ষাপট যদি আপনি চিন্তা করেন, একজন বলে দাঁড়াও, একজন বলে বসো, একজন বলে মাঝামাঝি অবস্থায় থাকো। কি এখন আপনি সবই শুনেন, কি ডাইনেরটাও শুনেন, বামেরটাও শুনেন, উপরেরটাও শুনেন, নিচেরটাও শুনেন। কি আপনি চলবেন কোন পথে? আপনি চলবেন কোন পথে? আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এই জন্য আল্লাহ কোরআনে একটা কথা বলেছেন, وَإِن تُطِعْ أَكْثَرَ مَنْ فِي الْأَرْضِ يُضِلُّوكَ عَنْ سَبِيلِ اللَّهِ وَإِن تُطِعْ, যদি ইত্তেবা করতে চাও, আকসারা মান ফিল আরদি, এই পৃথিবীতে একের অধিক কাউকে যদি ইত্তেবা করতে চাও, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে অনেক দূরে সরে যাবা। কি হেদায়েত যদি আপনাকে পাইতে হয়, একের উপর আপনাকে থাকতে হবে, মান্যতা একজনকে করতে হবে। আপনি একেও মানতে যাবেন, একেও মানতে যাবেন, এর কথাও শুনতে যাবেন, ওর কথাও শুনতে যাবেন, হেদায়েত আপনার ভাগ্যে জুটবে না। কারণ আপনি তো দিক বিদিক হারিয়ে ফেলবেন। কোন দিকে যাবেন আপনি? কোন পথে আপনি হাঁটবেন? কি এটা ইতাআত হবে না। ইতাআত যদি করতে হয়, আল্লাহ কোরআনে বলছেন ওয়াইন তুতি', যদি তুমি ইত্তেবা করতে চাও, ইতাআত করতে চাও, আকসারা মান ফিল আরদি, একের অধিক যদি কাউকে ইতাআত করতে চাও, ইদিল্লুকা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে অনেক দূরে সরে যাবা। এই জন্য হাফিজ বলেছেন, বমাই সাজ্জাদ রঙ্গিন কুন গরত পীর মুগান গোয়াত কে সালেক নবুয়ত রাহ ওয়া রাসম মনজিলহা, বলতিছে বমাই সাজ্জাদ রঙ্গিন কুন গরত পীর মুগান গোয়াত, তোমার পীর যদি বলে জায়নামাজ শরাব দিয়ে রঙিন করে দাও, তোমার পীর যদি বলে জায়নামাজ শরাব দিয়ে রঙিন করে দাও, কে সালেক নবুয়ত রাহ ওয়া রাসম মনজিলহা, তোমার মঞ্জিল কোথায় গিয়ে পৌঁছাইছে এটা তোমার সালেক, তোমার মুর্শিদ ভালো জানেন। আপনারা জানেন যে মাওলানা জালালউদ্দিন রুমি এবং শামস তাবরিজির যে ঘটনা, মাওলানা জালালউদ্দিন রুমি আর শামস তাবরিজি, অর্থাৎ মাওলানা জালালউদ্দিন রুমি জগতের শ্রেষ্ঠ আলেম ছিলেন, অনেক বড় আলেম। এখন যেমন এই যে মারা গেল আল্লামা শফি সাহেব, ওই শফি সাহেবের মতো জবরদস্ত আলেম। উনি যে ক্লাস নিতেন, 400-450 শিষ্য একসাথে ওনার সাথে ক্লাস করত, কোরআন হাদিস তিনি দার্স দিতেন। একদিন এরকম দার্স দিচ্ছে, পড়াশোনা করতেছে বসে বসে, পাগল মাজ্জুব পাগল আসছে। পাগল এসে জিজ্ঞাসা করতেছে যে মাওলানা চেমি খনি কি পড়ো তুমি? ওনার প্রেস্টিজে লাগছে বিষয়টা, যে আমি এত বড় আলেম, কোত্থেকে কোন পাগল এসে আমার জিজ্ঞাসা যে তুমি কি পড়ো? উনি উত্তর দিলেন, তু ইন র নেমি ফাহামি ইন ইলমে কল আস্ত, বলে বেটা তুই এটার কি বুঝবি? এটা শরীয়তের জ্ঞান, তোর তো শরীয়তই ঠিক নেই, তুই পাগল। একথা বলার পরে উনি যেটা পড়তেছিলেন ওটার মধ্যে আগুন ধরে গেল। অবাক হলেন, উনি ভাবলেন এটা জাদুঘর কিনা, বললেন ইনচেসুত, এটা কি হলো? শামস তাবরিজি জবাব দিলেন, তু ইনরা নেমি ফাহামি ইন ইলমে হালাস্ত। শামস তাবরিজি জবাব দিলেন, তুমি এটা বুঝবা না, এটা হলো হালতের ইলম, ইলমে হালাস্ত। এই তো মাওলানা রুমি পাগল হয়ে গেলেন। ঘটনা কি? ঘটনা কি? এটা রুমির জীবনী থেকে এই ঘটনা। উনি বললেন আমাকে এটা শিখতে হবে। তাইলে বলল তুমি এটা পারবা না শিখতে। দেখেন ঠিক সেম উদাহরণ পবিত্র কোরআনের মুসা এবং খিজিরের। মুসা এবং খিজিরের, যখন মুসা খিজিরের কাছে গেলেন, খিজির একটা জবাব দিলেন, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। কয়েকবার বলছে আল্লাহ এই কথাটা, 3-4 বার আসছে এই কথাটা। খিজির আলাইহিস সালাম বলতেছেন, তুমি আমার সাথে সবর করে লেগে থাকতে পারবে না, এই জন্য তোমার পক্ষে এটা শিক্ষা করা সম্ভব নয়।
তারপরে বললো যে না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। কি এইভাবে নিশ্চয়তা দিল। কিন্তু পরবর্তীতেও দেখেন কোরআনেও কিন্তু সেম দৃষ্টান্ত এসেছে। তো যাই হোক, এখন তাহলে কি করতে হবে? শামস তাবরিজি বলল যে ঠিক আছে, আমার শিষ্য হইতে চাও, কালকে আমার জন্য শরাব নিয়ে আসো, শরাবের দোকান থেকে শরাব নিয়ে আসো। আল্লামা শফি সাহেব যদি শরাব আনতে যায় কোথাও, এখন তো দোকানদাররা তো ভয়ে সব দৌড়, যে না মৌলানা মনে হয় খেপে গেছে, সব ভাঙতে আসছে, এখানে সব আগুন জ্বালাই দিতে আসছে। যাই হোক, উনি শরাব নিয়ে আসলেন, কিন্তু শামস তাবরিজি ওই শরাব খাইলেন না। পরবর্তীতে সামার আসর করলেন, সামা গান। মৌলানা রুমিকে সেখানে গান গাইতে বললেন, নাচাইলেন। এইভাবে 11টা পরীক্ষা করলেন, যেগুলো পরীক্ষা আসলে মৌলানা রুমির কাছে ছিল অর্থহীন পরীক্ষা। আসলে কোনো এটা যে কোনো অর্থবহ পরীক্ষা ছিল বিষয়টা তা না, অর্থহীন পরীক্ষা এগুলো। পরীক্ষা যখন শেষ হলো, যখন শামস তাবরিজি মৌলানাকে তার শিষ্য হিসাবে গ্রহণ করলেন, তখন মৌলানা রুমি জিজ্ঞাসা করলেন যে হুজুর, একটা কথা জিজ্ঞাসা করি, এই যে পরীক্ষা আপনি করলেন, এগুলো তো কোনো অর্থবহ পরীক্ষা ছিল না, আসলে কেন করলেন? এগুলো কোনো মানেটা কি ছিল এটার? তখন শামস তাবরিজি বললেন, দেখো মৌলানা, তোমার যে খুদি, তোমার যে অহংকার, অহমিকা, এটা এমন পর্যায়ে ছিল, তোমার এই অহংকারের চাদর, এটাকে যদি তুমি না ছিঁড়ে ফেলতা, তাহলে তোমার পক্ষে এই ইলমে হাল এটাকে অর্জন করা সম্ভব ছিল না। তুমি বিরাট মৌলানা, জগতের বিরাট বড় মৌলানা, তুমি এই অহংকারই তো বিরাট ব্যাপার একটা। কাজে সেখান থেকে আগে সিম্পলিসিটি, এটা আগে শিখতে হবে, নইলে আল্লাহর প্রেম, আধ্যাত্মিক জ্ঞান, আধ্যাত্মিক শিক্ষা তোমার ভেতরে ঢুকবে না। দেখেন বিরাট মেসেজ, কিন্তু আগে সিম্পলিসিটি শিখতে হবে। আপনি যদি এই ভাব যার মধ্যে থাকবে, আমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছি, নিজে যারে বড় বলে সেই বড় নয়, লোকে যারে বড় বলে সেই বড় সেই হয় না? এটা শেষ লাইনে কিন্তু আছে, দেখবেন, বড় যদি হতে চাও ছোট হও। আমাদের প্রবলেম হলো আমরা ছোট হইতে জানি না, আর ছোট হইতে জানি না বলেই আমরা বড় কাজ করতে পারি না। আমাদের প্রবলেমটা এটা, একদম অঙ্কের মতো হিসাব এটা। আপনি যত ছোট হবেন তত বড় হতে পারবেন। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর উনি একদিন খুতবার ভেতরে বলেছিলেন, মেম্বারে দাঁড়িয়ে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি এই পৃথিবীতে বিনয়ী হবে, আল্লাহ তার মর্যাদাকে বুলন্দ করে দিবেন। ইউরফাউল্লাহু দারাজা, আল্লাহ তার দারাজাকে বুলন্দ করে দিবেন যে বিনয়ী হবে এই পৃথিবীতে। দেখেন খলিফা ওমর তার যে সিম্পল জীবন, খ্রিস্টান দুর্গ অবরোধ করে রাখছে, এখন খ্রিস্টানরা বলেছে যদি ওমর আসে তাহলে আমরা আত্মসমর্পণ করব। হযরত ওমর রওনা দিলেন উটের পিঠে করে, একটা ভৃত্য একজন সাথে। এখন হযরত ওমর
উটের পিঠে যাচ্ছেন, ভৃত্য রশি টানছে। কিছু দূর যাওয়ার পরে হযরত ওমর বললেন, মিয়া চালাকি করো আমার সাথে, চালাকি করো। আজকে দুনিয়ায় তুমি এইভাবে যাবা, আর কাল কিয়ামতের ময়দানে আল্লাহরে বলবা তুমি যে ওমর আমার সাথে অবিচার করছে। হবে না। তুমি একবার তুমি উপরে উঠবা, আমি টানবো, একবার আমি উপরে উঠবো, তুমি টানবা। এইভাবে পালা বদল করে করে হযরত ওমর রওনা দিলেন। যখন ওই খ্রিস্টান দুর্গে পৌঁছালেন, তখন হযরত ওমর রশি টানছে ভৃত্য উপরে। প্রথমত হচ্ছে খ্রিস্টানরা এটা বিশ্বাসই করতে পারল না যে উমাইয়া খলিফা তিনি একজন মাত্র ভৃত্যকে সাথে নিয়ে এত দূর পথ পাড়ি দিয়েছেন, এটা ইম্পসিবল। দ্বিতীয়ত হচ্ছে খলিফা ওমর যদি হনই, তাহলে তো উটের পিঠে যে আছে সেই হবে ওমর। যে রশি টানতিছে তার তো ওমর হবার কোনো সম্ভাবনাই নেই। কিন্তু যখন তারা উটের কাছে আসলেন, দেখলেন যে ঘটনা উল্টা। ঘটনা উল্টা। পুরো দুর্গ সহ সবাই হযরত ওমরের হাতে ইসলাম কবুল করলেন, সমূলে সবাই। গায়ের জামা দুইটা জামা দিয়ে তিনি ওনার খেলাফত চালিয়েছেন। আজকের মানুষ শাসক হিসাবে হযরত ওমরের অবদান আজ পর্যন্ত সবাই স্বীকার করে যে না, ইসলামী সাম্রাজ্যকে কোথায় নিয়ে গেছেন হযরত ওমর ওনার 17 বছরের শাসন ব্যবস্থায়। কেন? তিনি ছোট হতে পেরেছিলেন, আল্লাহ তাকে অনেক বড় করছে। আল্লাহ তাকে অনেক বড় করছে। কাজী আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, কোন প্রসঙ্গ থেকে গেলাম যে সিম্পল জিনিস, এটাকে ছোট মনে করতে নাই, এটাকে ছোট মনে করতে নাই। আপনার বড় হওয়ার চাবিকাঠি মনে রাখবেন। আমাদের মধ্যে কিছু মানুষ আছে অযথাই ভাব ধরে বসে থাকে, কোনো কারণ নাই, তার অযথাই হাজার প্রেস্টিজের শেষ নাই, কিন্তু নাই আসলে কিছু। আজব প্রেস্টিজ কেন? এটা কোন ধরনের প্রেস্টিজ জ্ঞান? এটা আল্লাহর আশেক ও সালেক বৃন্দ মনে রাখবেন, এটা এর কোনো বিকল্প নাই। বড় হতে গেলে আপনাকে ছোট হতেই হবে। আর মানুষ ছোট হলেই তার মান সম্মান চলে যায় না, ছোট হলেই মান সম্মান চলে যায় না। কাজেই এখানে আল্লাহ বলতেছেন এটা আল্লাহর প্রেস্টিজ ইস্যু না। যদি এখন ইংলিশ করতে যান, এটাই তো হচ্ছে, এটা আল্লাহর প্রেস্টিজ ইস্যু না। ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি, এটা আল্লাহর প্রেস্টিজে এটা বাধে না যে আইয়াদুরিবা মাসালাম মাবউদাতান ফামা ফাওকাহা, মশার উদাহরণ দিবে বা তার চাইতে বড় কিছুর উদাহরণ দিবে, এটা আল্লাহর প্রেস্টিজ ইস্যু নয়। কারণ যারা ঈমানদার তারা এটার উপর ঈমান আনবে। কথাটি বলতেছিলাম, সামিআনা ওয়া আতাআনা, সামিআনা এবং আতাআনার মধ্যে যারা থাকবে তারা ঠিকই ঈমান, হেদায়েত তারা লাভ করবে। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আজকে আমরা মিলাদ পড়ছি আমাদের আনোয়ার ভাইয়ের জন্য। অত্যন্ত দুঃখজনকভাবে উনি হঠাৎ করে তিনি চলে গেলেন। তো ওনার ছেলে আছে এখানে। বিষয় হচ্ছে একটা জিনিস, এটা মঈদ্দিন ভাই বললেন, দেখুন জানাজার নামাজ, জানাজার নামাজ অত্যন্ত স্পর্শকাতর একটা জিনিস, এটা মনে রাখবেন। অন্যান্য নামাজের মতো জানাজার নামাজ নয়। কারণ অন্যান্য নামাজ আল্লাহর নবী তায়াম্মুম করেও পড়তেন পানি না থাকলে। জানাজার নামাজ পড়ানোর সময় যে কোনো ভাবেই হোক আল্লাহর নবী ওযু করেই নিতেন।
আমি নিজে যখন জানাজার নামাজ পড়াই তার আগে কিছু ডায়েট মেনটেন করি, কিছু ডায়েট মেনটেন করার বিষয় আছে। আমরা যে নিয়মে জানাজার নামাজ পড়াই, বাকি সমাজে যে নিয়মে পড়ানো হয়, দুটোর মধ্যে পার্থক্য আছে। কি তো এই জন্য আব্বা যেটা বলতেন যে আমার মুরিদদের জানাজার নামাজ যেন বাইরে পড়ানো না হয়। আমরা যে সময় নিয়ে জানাজার নামাজ পড়ি এটা বাকি জায়গায় পড়ানো হয় না, এটা একটা ফর্মালিটিস। কি বললাম তো, জানাজার নামাজ পড়ানোর আগে আমি নিজে কিছু সতর্কতা অবলম্বন করি, বেশ কিছু খাবার দাবার থেকে আমি বিরত থাকি। কি কারণ একটু পরে আমি জানাজার নামাজ পড়াতে যাচ্ছি, এটা আমার খেয়াল। জানাজার নামাজটা কেন? যখন একজন মানুষ জানাজার নামাজ আদায় করছে তার মানে কি, তার সৎকার, অর্থাৎ তার যে আত্মার মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা, আল্লাহ যেন তার আত্মাকে কবুল করে নেন। আপনারা একটা জিনিস জানেন, যাদের সৎকার হয় না, যাদের সৎকার হয় না, আমাদের মধ্যে একটা কথা প্রচলিত আছে, আমরা জানি যে প্রেত আত্মা শব্দটা বলা হয়, খারাপ আত্মা, এটা আছে। কোরআন শরীফের একটা আয়াত আছে যে যারা কুফরি করবে লা 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 ফুতিহাত লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আকাশের দরজা খোলা হয় না, অর্থাৎ তারা মারা যাওয়ার পর আকাশের দরজা তাদের জন্য খোলা হয় না। তার মানে কি, আত্মা আকাশের উপরে যেতে পারছে না তাদের। তখন কি করতেছে? এটা এই যে দুনিয়ার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, দুনিয়ার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, আর বহু মানুষের ডিস্টার্বের কারণ হচ্ছে এটা। কাজেই একটা জিনিস মনে রাখবেন, জানাজার নামাজ শুধু সামাজিক ফর্মালিটিস নয়। এটা জানাজার নামাজকে সামাজিক ফর্মালিটিস হিসাবে নেওয়ার কোনো কারণ নাই। এটাকে, এটা অত্যন্ত সেন্সিটিভ জিনিস। এখন ওর আব্বা মারা গেছে, এলাকার মানুষ এখান থেকে এখানে, ওনার প্রতি এত মহব্বত থাকলে ওনারা কি এখানে চলে আসতে পারতো না? কত দূর? আর বেশি দূর না। কিন্তু এখন তারা বলতেছে 2বার 3বারও তো পড়ানো যায়। যে জিনিস একভাবে সেটেলড হয়ে গেছে, একটা জিনিস বলেন। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো নামাজ টামাজ না পড়লে তো সেখানে তো প্রশ্নই আসে না। কারণ আপনারা জানেন যে কিতাবুল জানাজার মধ্যে আমরা একটা হাদিস পড়েছি, আল্লাহ নবীর একজন সাহাবী ইন্তেকাল করলেন রাতে বেলায় ইন্তেকাল করলেন। আল্লাহ নবীকে ইনফর্ম করে নাই, তারাই জানাজা পড়ায় কবর দিয়ে দিচ্ছে। এরপর দিন সকালবেলায় আল্লাহ নবী তাদের বাসায় গিয়ে উপস্থিত হলেন এবং জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমরা আমাকে খবর দাও নাই? বললো যে ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টির রাত ছিল, এই জন্য আপনাকে আমরা খবর দিতে পারি নাই যে আপনি আসতে পারবেন কি না পারবেন। সেই জন্য আল্লাহ নবী তখন ওই কবর সামনে রেখে পিছনে সবাইকে দাঁড় পরে আবার ওনার জানাজার নামাজ ওখানে পড়লেন। এজন্য বলি যে জানাজার নামাজটা এটা সামাজিক ফর্মালিটি শুধু নয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। যে কোনো মানুষের কি এই জানাজার নামাজে অগ্রসর হওয়া এটা উচিত নয়। আপনারা জানেন যে সম্রাট আলমগীরের সময় এরকম একটা ঘটনা ঘটেছিল জানাজার নামাজের ক্ষেত্রে। উনি বলেছিলেন যে এমন কে আছে যার 40 বছর তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, সে আসো জানাজার নামাজ পড়াও। কেউ আর তখন আসে না, আগায় না। কি তখন বাদশাহ আলমগীর নিজে আগাইলেন, বলেন যে আমি হচ্ছি সেই ব্যক্তি যার 40 বছর তাহাজ্জুদের নামাজ কাজা হয়নি। এই বিষয়গুলোতে সতর্কতা অবলম্বন করতে হবে। সেজন্য আপনাদের অনেকেরই মনে একটা খটকা থাকতে পারে যে আব্বা কেন এই বিষয়টার উপরে খুব জোর দিত।
সাবজেক্টটা হলো এটা। কারণ আমাদের সব কিছুই ডিফারেন্ট। আমরা একেবারে হুবহু আল্লাহর নবীর সুন্নাহকে ফলো করে থাকি। এই ক্ষেত্রে প্রতিটা সুন্নাহ, অন্তত পক্ষে জানাজার নামাজের ক্ষেত্রে যেন এটার কখনো পড়ে থাকা জামা দিয়ে আমি জানাজার নামাজ পড়ি না, মানে আগে পড়ছি এরকম ইনটেক, সবসময় ফ্রেশ জামা। এই নামাজের গুরুত্বটা বুঝতে হবে। এই নামাজের গুরুত্ব না বুঝলে মাইয়াতের জন্য সমস্যা হতে পারে। যে মাইয়াতের ডিস্টার্ব করে তো আপনার লাভ নাই। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, বললাম তো অনেক কিছুই পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে। আরো অনেক কিছু করে না যেটা করা উচিত। তো এই জন্য দেখবেন যে আমাদের জানাজার নামাজের প্রথম তাকবীর এবং লাস্ট তাকবীরের আগে সময়টা বেশি যায়। বাইরে একটু পরে দেখেন তো, বাইরে পরে দেখেন, আপনি বাইরের একটা জানাজার নামাজ আপনি শরীক হবেন, আর আমাদের জানাজার নামাজে আপনি শরীক হবেন, একটু সূক্ষ্মভাবে খেয়াল করবেন, পার্থক্য বুঝে যাবেন। হ্যাঁ, এই জন্য জানাজার নামাজ নিয়ে অন্তত পক্ষে এটাকে ফর্মালিটিস বানানোর কোনো সুযোগ নাই। আমরা অনেকে মাইয়েতের চেহারা দেখার জন্য, একবার লাশ দেখার জন্য মাইয়েতের লাশ আমরা ঘন্টার পর ঘন্টা রেখে দিই। এটাও ঠিক নয়। ওসিয়ত ছাড়া এ ধরনের ইয়াটা করা ঠিক না। কারণ আসলে দেখে কি হবে, মূল হচ্ছে তার জন্য দোয়া। ফ্যাক্ট কিন্তু দোয়া। আমরা একটা ঝলক দেখার জন্য দেরি করি। আমাদের তরমুজ ভাই যখন মারা গেলেন, তরমুজ ভাইয়ের ছেলে ছিল মালয়েশিয়া ছিল। তখন ওনার কাছে সম্ভবত ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ছিল, যে কোনো সময় আসতে যাইতো। মানে ইমিগ্রেশন ক্রস করতে ওনার কিছু লাগতো না, খালি ওই একটা কার্ড দিয়েই করতো, কিন্তু ওনার আসতে সময় লাগবে। এই জন্য ওনাকে মানা করলাম, উনি ওখানে স্টপ হয়ে গেলাম, লাগবে দরকার নেই, আসে নাই ওনার জানাজার সময় উনি। এই জন্য তো মৃত ব্যক্তির জন্য দোয়া এটা ভিন্ন জিনিস। আনোয়ার ভাইয়ের জন্য দোয়া করবেন। কারণ উনি কোরআন তেলাওয়াত, তারপরে খতমের 10 পারা কোরআন উনি একা পড়তেন। প্রতি সপ্তাহে 10 পারা কোরআন উনি একা করতেন। আমল, তারপর এই যে রংপুরের যে যাওয়া আসা, রংপুরে যাওয়া আসা এত সহজ নয় বিষয়টা। আমি যদি চিন্তা করি এত সহজ না। হ্যাঁ, সেই এই যে এত জার্নি, আর রংপুরে তো আমাদের এখনো সেরকম ভাবে যে থাকার ব্যবস্থা আছে সেটাও না। ওখানে কিন্তু থাকতে কষ্ট হয়, গেলে মসজিদে থাকতে হয়। আপনারা যারা গিয়েছেন তারা জানেন। এত কষ্ট করেই উনি সেখানে থাকতেন। আল্লাহর ইচ্ছা উনি যাওয়ার আগে মসজিদের কার্যক্রম উনি উদ্বোধন করেই দিয়ে গেছে। আল্লাহ যেন ওনার এই দান আল্লাহ যেন কবুল করেন। আমরা যে কোনো সময় সুইটেবল টাইমে গিয়ে আমরা কাজটা শুরু করব। এটা তো মনে হয় একটু বৃষ্টি না কমার আগ পর্যন্ত শুরু করা যাবে না। আমাদের বৃষ্টির জন্যই আসলে মূলত অপেক্ষা। হ্যাঁ, পানি উঠবে, এই জন্য বৃষ্টির পরেই আমরা ইনশাল্লাহ গিয়ে আমরা শুরু করব। সবাই ওনার জন্য দোয়া করবেন।
আল্লাহ যাতে ওনাকে মাফ করে দেন। দেখি এটা কেউ আছে, কোনো কোশ্চেন আছে কিনা দেখি, তারপরে আমরা মিলাতে যাব। লুনা তাবাসসুম লুবনা, আমাদের আলী আকবর ভাই দোয়া চেয়েছেন। মাসরি ওমর শরীফ সালাম জানিয়েছেন। আব্দুল সত্তার ভাই আছেন। সাজ্জাদ রহমান সবাইকে সালাম জানিয়েছে। আনোয়ারা শরীফ সালাম জানিয়েছেন। আমাদের আখতারুজ্জামান ভাই আছেন, সবাইকে সালাম জানিয়েছেন আখতারুজ্জামান ভাই। লুনা তাবাসসুম লুবনা দোয়া চেয়েছেন, সবার কাছে সালাম জানিয়েছেন। জল জয়নাল আবেদিন কায়েস, কায়েস তো এলাকায় থাকে, এলাকায় থেকে ক্লাস আসে নাই কেন? না আজকে মনে হয় অফিস আছে। হ্যাঁ, আরিফা শেখ সালাম জানিয়েছেন। ফাইম ফাইজুল্লাহ, অন্তু আহমেদ, ফাইম ফাইজুল্লাহ সালাম জানিয়েছে। শাকিরা শারমিন, আব্দুল হাফিজ, সাইফুল রিঙ্কু, রিঙ্কু সালাম জানিয়েছে বাহরাইন থেকে। আসসালামু আলাইকুম হুজুর, আজকের নসিহতগুলো কালকের জুমাবারে দিবেন। আসলে আমাদের নসিহতের বিষয়গুলো ফিক্সড করা। আমরা শুক্রবারে বৃহস্পতিবারে তাফসিরুল কোরআন, শুক্রবারে তাসাউফের বিষয়গুলো বেশি আলোচনায় আসে, এবং শনিবারে ইলমে হাদিস। এটা আমাদের ফিক্সড করা। লুনা তাবাসসুম লুবনা, আমাদের আব্দুল সত্তার ভাই সবাইকে সালাম জানিয়েছেন, দোয়া করে চেয়েছেন। আমরিন শরীফ সবাইকে সালাম জানিয়েছেন। আচ্ছা, ওয়াসিম খান, আসসালামু আলাইকুম হুজুর, পরিবারের লোক যদি দান সাদকা করতে বাধা দেয় তাহলে যিনি দান করতে চান তার করণীয় কি? আচ্ছা, পরিবারের লোকজন সহ এমনকি বাবা মা দিনের কাজে যদি বাধা প্রদান করে তাহলে সে বাধা শোনা যাবে না। ফালা তুতিয়হুমা ওয়া সাহিবাতুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, কিন্তু তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, খারাপ ব্যবহার করা যাবে না। আপনার দান আপনাকে করে যেতে হবে, কারণ আপনার আখিরাত আপনাকে করতে হবে, সেজন্য আপনার দান আপনাকে করতে হবে। আমাদের আজকে তো ইয়া ভাই আসেনি, জালাল মজুমদার ভাই আসেনি। আচ্ছা, আমাদের সাউন্ড সিস্টেমে যেতে হবে, কারণ আমাদের সাউন্ড সিস্টেম অ্যারেঞ্জ করতে হবে। একজন অলরেডি বিদেশ থেকে 300 ইউরো পাঠিয়ে দিয়েছে সাউন্ড সিস্টেমের জন্য। আবার আমাদের ভেতর থেকে কমিটমেন্ট আসছে 1 লক্ষ টাকা। এটা কি বলবো কে কে কমিটমেন্ট করছে? আমাদের মজুমদার ভাই 1 লক্ষ টাকা কমিটমেন্ট করেছেন, মানে 1,30,000 টাকা অলরেডি সাউন্ড সিস্টেমের জন্য কমিটমেন্ট হয়ে গেছে। সো খুব দ্রুত যেতে হবে আমাদের সাউন্ড সিস্টেমে। আগে মানে আমরা এখন মানে ইয়া করার অপেক্ষায় আছি যে কোন কোম্পানিটা আমরা আসলে চুজ করব। 2টার কোটেশন নিয়ে আসছে আমাদের জালাল মজুমদার ভাই। একটা হচ্ছে জাপানি। এখন অবশ্যই আমার তো যেটা মনে হয় যে ইন্ডিয়ানের চেয়ে জাপানিটার কোয়ালিটি ভালো হওয়ার কথা। আমরা জাপানিটাতেই যেতে পারি, জাপানিটার দামও বেশি। ঠিক আছে, তা আমি বলেছি যে কোনো 3টা আগে আমরা যাচাই করি। এটাও হয়তো আমরা যাচাই করতে পারি আমাদের এখানে যেটা আছে। তো যেটা সবচেয়ে ভালো হয় বা সিস্টেম যেটা সবচেয়ে ভালো থাকবে আমরা সেটাতেই যাব। তা আমারও পছন্দ, মোটামুটি আমার মনে হয় যে জাপানিটাই ভালো হতে পারে, জাপানিজ। এখন বাকিটা আর বাকি যাচাই বাছাই শেষে আমরা একটা সাউন্ড সিস্টেমে চলে যাব, মানে ওই কোম্পানির সাউন্ড সিস্টেম সব জায়গায় অ্যাপ্লাই করব আমরা, স্টেপ বাই স্টেপ। প্রথমে হয়তো মসজিদে, তারপর দরবারে, তারপর উপরের দিকে, এভাবে আর কি। হ্যাঁ, কোনটা?
হ্যাঁ, ঘরের বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, তো ওদের আসলে এটা তো লাগানোর আগে ওদের যারা এক্সপার্ট আছে তারা এসে বিষয়টা আসলে কথা বলতে হবে। টাইলসে অনেকটাই সমস্যা হয়, মানে বাতাস পিছলে যায় আর কি, বাড়ি খেয়ে যায়। আচ্ছা আচ্ছা, এটাই জানতে হবে যে আসলে মেশিনের সাথে আমাদের কি কি দিতে চাচ্ছে তারা। স্টেবিলাইজার থাকবে কিনা, ব্লুটুথ কানেক্ট হওয়া যাবে কিনা। আমার যেটা মনে হচ্ছে জাপানিটা ব্লুটুথ কানেক্ট হওয়া যায়, ওই সিস্টেম আছে। এটা আমরা কনফার্ম হয়ে তারপর আমরা যাব। মোহাম্মদ আজাদ আছে, শামসুস সালেহীন আছে, হারুন খান, শামসুস সালেহীন সালাম দিয়েছেন, রেজা নিসা, শামসুল ফারিকিন, উজ্জ্বল, মোহাম্মদ আলাউদ্দিন, রঞ্জন সালাম দিয়েছে, একে আজাদ, শাকেরা আফজারা, জহুরা খুশনুর আলপনা, আসসালামু আলাইকুম হুজুর, আজ জয়েন করলাম, দোয়া চাই। আমাদের আবু জায়েদ ভাইয়ের মেয়ে জবে জয়েন করেছে, ক্লাসও নিয়মিত করবা, ক্লাসে যেন তোমার নিয়মিত দেখি। ও এর জবের ব্যাপারেও আনোয়ার ভাই অনেক হেল্প করেছে, সিটি কর্পোরেশনে জব হয়েছে আর কি। এইচ কে হানিফ সালাম দিয়েছে, শাকেরা আফজারা সালাম দিয়েছে, নাদিয়া সুলতানা শিলা, আসসালামু আলাইকুম হুজুর, আমার পক্ষ থেকে সবাইকে সালাম দিবেন, সালাম জানিয়েছেন। আচ্ছা আচ্ছা, জয়নাল আবেদিন কায়েস, আনোয়ার চাচার জন্য দোয়া রইল, অনেক কোরআন তেলাওয়াত করেন, ইন্সপায়ারিং। আচ্ছা হুজুর, সব শিলা বলেছে হুজুর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আম্মা আব্বুর জন্য দোয়া করবেন, সবাই দোয়া চেয়েছেন। আমরা সবাই সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 9 বার, দরুদ শরীফ 11 বার। আসুন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম প্রেরণের মাধ্যমে হৃদয়ের আরজিগুলোকে আল্লাহর দরবারে পেশ করি। ওয়া আশরাকাল বাদরু আলাইনা ওয়াক্তাফাত মিনহুল বুদুর মিসলা হুসনিক মা রাআইনা কাত্তু ইয়া ওয়াজহাস সুরুর। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
صلى الله عليه وسلم يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممزد يا إمام القبلتين صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم ما رعينا عيسى حنان بالسور إلا إليك والغمام هلك ظلت والولا صلوا عليه صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم وصلوات الله أحمد عدة أحرف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشيا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আল্লাহ আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম তোমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে দরুদ ও সালাম পেশ করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাতাকে পৌঁছে দাও
আমাদের নবীর সাহাবায়ে কেরামের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। আল্লাহ তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। বিশেষ করে আল্লাহ আজকে আমরা যার জন্য হাত তুলেছি আল্লাহ, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। তুমি তার পূর্বাপর সমস্ত ত্রুটি বিচ্যুতি গুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি তোমার নেককার বান্দা হিসাবে তুমি তাকে কবুল করে নাও। اللهم اجعلنا من الذين لا خوف عليهم ولا هم يحزنون سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم